না, কোরআন শরীফ পড়তে পাঠাইলেন না, আপনার সন্তানকে কেজি স্কুলে ভর্তি কইরা দিলেন। আপনি মা সকাল বেলা উঠিয়া একটা ডিম ভাজি করিয়া টিফিনের মধ্যে দিয়ে দিলেন। আপনার সন্তানকে নিয়ে কেজি স্কুলে বৈশা থাকেন, আবার সন্তানকে নিয়ে আসেন, এই শিক্ষায় দিলেন। এখন আপনার সন্তান দুনিয়ার শিক্ষায় শিক্ষিত হয়েছে, ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, চাকরিজীবী হয়েছে। এই শিক্ষায় শিক্ষিত হইয়া এখন আপনার সন্তান ঢাকা চাকরি করে, সিলেট চাকরি করে, আপনাকে বছরের পর বছর যায়, আপনার খোঁজ খবর নেয় না, আপনার ওষুধ খাইছেন কি খাইছেন না ওই খবরটা পর্যন্ত নেয় না। আপনার সন্তানকে এমন শিক্ষায় শিক্ষিত করলেন। বহু ডাক্তার আছে, এমনও ডাক্তার যেই ডাক্তার আপনি আমার চিকিৎসা হবে নরমাল, কিন্তু ওই ডাক্তার গুলো সামান্য টাকা পাওয়ার কারণে এমন পরীক্ষা দেয়া দেয়, বহু সিজারের রোগী মা বোনদেরকে ডাক্তারটা জানে নরমাল ডেলিভারি হবে, কিন্তু এই ডাক্তার কয়েকটা টাকা পাওয়ার জন্য হাজারো মাকে অসুস্থ বানাইতেছে কি বানাইতেছে না, কারণ টাকার লোভে পইরা। তার ভিতরে কেন বাবা এতটুকু জ্ঞান নাই, কোরআনের জ্ঞান নাই, কোরআন শিক্ষার জ্ঞান না থাকার কারণে আজকে আমার আপনার বহু মাকে অসুস্থ বানাইতেছে। কিন্তু ওই ডাক্তারটা জানে যে আমার ওই রুগীটা নরমাল ডেলিভারি হবে, কিন্তু ডাক্তার 20,000 30,000 টাকা পাওয়ার জন্য ওই সন্তানকে এমন ভাবে দুনিয়ার জমিনে আগমন করায়, মাকে সিজার করাইতে হয়। এখন আপনি আমি গরিব মানুষ, জায়গা বেশি, বাড়ি বেশি, গরু বেশি, সব কিছু বেশি, বউকে সিজার করাইতে হবে, মাকে সিজার করাইতে হবে, মেয়েকে সিজার করাইতে হবে, কারণ ডাক্তার এইগুলা দেখবে না। কারণ কি বাবা ওই ডাক্তার ডাক্তার নয়, ওই ডাক্তার হইল এক নম্বরে ডাকাত। ওই ডাক্তার, কারণ কি বাবা ওই ডাক্তার হয়েছে দুনিয়ার শিক্ষায় শিক্ষিত হইয়া, কোরআনের শিক্ষায় শিক্ষিত হয় নাই। আজকে এই কারণে বলতে চাই, ও মজলিশপুর এলাকার মুসলমান, ও আমার যুবক ভাই, বৃদ্ধ বাবাগণ, পর্দার আম্মা ধান, আপনার একটা সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করেন, আপনার সন্তানকে তিনি শিক্ষায় শিক্ষিত করেন। আপনি মরলে পরে এই সন্তানটা আপনার জন্য দোয়া করবে, ওই সন্তানটা আপনার জন্য মুনাজাত করবে। আপনি মরে যাওয়ার পর আপনার কবরের পাশে যাইয়া সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করবে, আপনার কবর জিয়ারত করবে, আপনি ঘুমায়া ঘুমায়া সওয়াব পাইতে থাকবেন। আজকে বাবা কিন্তু না, আমরা দুনিয়ার মহব্বতে পড়িয়া, দুনিয়ার ভালোবাসায় পড়িয়া আমরা আল্লাহকে ভুলে যাইতেছি, রসুলকে ভুলে যাইতেছি। আল্লাহ দেখায় দিচ্ছেন এক রাস্তা, আমরা চলি আরেক রাস্তায়। আল্লাহ স্বাধীনতা দিয়েছেন, স্বাধীনতা দিয়েছেন। আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদেরকে দুইটা রাস্তা দেখাইয়া দিয়েছি, একটা হইল ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর, একটা রাস্তা জান্নাতের আর একটা রাস্তা জাহান্নামের। বান্দা চাইলে জান্নাতের রাস্তায় চলতে পারো, চাইলে জাহান্নামের রাস্তায় চলতে পারো, কোনো বাধা নাই, কোনো বাধা নাই। কিন্তু শুনে রাখো, শুনে রাখো, আমি আল্লাহ তোমাদেরকে ছাড় দিছি, ছেড়ে দিব না। আমি আল্লাহ তোমাকে এই কর্ণস্থায়ী দুনিয়ার জমিনে পাঠাইছি আখিরাতের সামান জোগাড় করার জন্য, আখিরাতের পুঁজি কামাই করার জন্য, আখিরাতের সামান জোগাড় করার জন্য, আখিরাতের বাজাই সদাই করার জন্য। কিন্তু আপনি আমি এই দুনিয়ার জমিনে আইসা দুনিয়ার বাজার নিয়ে ব্যস্ত, দুনিয়ার রং তামাশায় ব্যস্ত। কারণ কি বাবা এই দুনিয়া মনে করছেন আপনি আমার জন্য চিরস্থায়ী? না 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 বাবা, এই দুনিয়াটা আপনি আমার জন্য দুঃখের জায়গা,
এই দুনিয়াটা মনে করতেছেন আপনি আমি যা কিছু পাইতেছি আসল না, এই যা কিছু আপনি পাইতেছি এইগুলা নকল। আল্লাহ আসল গুলা আপনি আমার জন্য জান্নাতে রেখে দিয়েছেন, আর পরীক্ষা দেওয়ার জন্য পাঠাইছেন, আর বইলা দিয়েছেন যদি এই নকল পাইয়া তোমরা আসল বইলা যাও, তাহলে আমি আল্লাহর জান্নাতে তোমাদের টাই হবে না, আমি আল্লাহর তৈরি জান্নাতে তোমরা আসতে পারবে না, কারণ তোমরা আসল চাইছো না, নকল নিয়ে ব্যস্ত হয়ে গেছো। এই দুনিয়ার যা কিছু ভোগ করতেছি এই সব কিছু আপনি আমার জন্য ফরমালিন, দুনিয়ার যা কিছু আপনি আমি ভোগ করতেছি এগুলা ফরমালিন, আজকে যা কিছু আপনি আমি খাইতেছি ওইগুলা ফরমালিন যুক্ত, ফরমালিন মুক্ত নয়। এই কারণে আপনি আমার অসুস্থ হয়ে পড়তেছে, আপনি আমার ডায়াবেটিস হয়ে যাইতেছে, কারণ কি বাবা জানেননি? আপনি ওই ফরমালিন মুক্ত জিনিস খাইতেছেন, 2 টাকা কম পাওয়ার জন্য ভালো জিনিস আনেন নাই, আপনার বাজার থেকে কম দামি জিনিস কিনে আনেন। এ পৃথিবীর মানুষ তোমরা একটু শুনে নাও, এই দুনিয়ার জমিনে আপনি আমি ছিলাম না, আজকে আছি, আবার ওই দিন আবার থাকবো না। কার মরণ কখন হয়ে যায়, কিভাবে হয়ে যায় জানা নাই, কার মরণ কখন হয়ে যায় জানা নাই। কত যুবক ঘুমের ঘরে মারা যায়, কত যুবক রোড অ্যাক্সিডেন্ট করে মারা যায়, এমন কোনো দিন নাই, মৃত্যুর কোনো খবর নাই। আপনি আমার অমুক দিন এলান হয়ে যাইতে পারে মজলিশপুর এলাকার অমুক বান্দা নাই, আবার আপনি আমার জন্য এলান হয়ে যাইতে পারে মজলিশপুর অমুক এলাকা না, অমুক এলাকার একজন বান্দা নাই, আল্লাহর বান্দা দুনিয়া ছেড়ে চলে গেছে। হইতে পারে এই মাহফিলটা আপনি আমার জন্য জীবনের শেষ মাহফিল, আজকে আছে আগামীকাল থাকতে পারবো কি পারবো না এই গ্যারান্টিও নাই, কিন্তু বাবা এই বিশ্বাস আপনি আমার আছে। কিন্তু আপনি আমি শয়তানের ধোঁকায় পইরা, নফসের ধোঁকায় পইরা গুনাহ করে ফেলি, ওই গুনাহ থেকে আপনি আমি বাঁচতে হবে, ওই গুনাহ থেকে আপনি আমি ফিরে আসতে হবে, ওই গুনার থেকে আপনি আমার সরে আসতে হবে, না হলে আপনি আমার কোনো বাঁচার উপায় নাই। আপনি আমি আখিরাত